অবতার, যিনি সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, আজকের সেই গৌর সুন্দর সমস্ত ভক্ত আদি সঙ্গে করে কীর্তনে নবদ্বীপের মাটিতে প্রেমের বন্যা নিয়ে এলেন। কীর্তনে ভক্তগণকে নিয়ে নবদ্বীপের মাটিতে সবাই মিলে আনন্দ করছেন, আর মনে মনে ভাবছে এমন দিন আর কোনোদিন হবে না, এমন দিন আর আসবে না। তাই গৌর হরি আমার শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, সমস্ত আদি ভক্ত যে আমার আছে, সমস্ত ভক্ত আদি, কিন্তু সবার থেকে আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে এত কেন ভালোবাসি জানো? শ্রীবাস বলছে, তা তো ঠাকুর জানা নাই। মহাপ্রভু বললেন, জানো শ্রীবাস, তুমি শাস্ত্রজ্ঞ, শুধু শাস্ত্রজ্ঞ না, তুমি পণ্ডিত। তাই আমি সবার থেকে তোমাকে বেশি ভালোবাসি। এত তো আমার ভক্ত আছে, কিন্তু আমি তোমাকে কেন এত ভালোবাসি? তুমি চোখের জলে বুক ভাসিয়ে যেভাবে আমাকে ডাকো, অন্যতম নয় কেউ আমাকে এমন করে ডাকে না। তাই এত তো ভক্তির অঙ্গন আছে, এত তো ভক্তির ঘর আছে, বাস আছে, কিন্তু আমি তোমার অঙ্গনে কেন কীর্তন করলাম? তুমি যে শ্রীবাস, শ্রী মানে সুন্দর, তাই সুন্দর প্রেম জিনিসটা তোমার মধ্যে আছে। তোমার এই হৃদয়টা, তোমার এই দেহটার ভেতরে সুন্দর পবিত্রতা আছে, তাই আমি তোমাকে এত ভালোবাসি। তেমন সময় আমার গৌর হরি কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আবার যখন কখনো মনে পড়ে যায় রাধা কথা, তখন রাধা রাধা বলে কাঁদে, রাধা রাধা বলে কাঁদে। যখন গৌর হরির কৃষ্ণ কথা মনে পড়ে যায়, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর যখন রাধা কথা মনে পড়ে যায়, তখন মাগো রাধা রাধা বলে কাঁদে। অন্তে কৃষ্ণ বাইরে রাধা, দুয়ে মিলে হলো গোরা। এইভাবে আমার গৌর হরি নয়নে জলে বুক ভাসাতে ভাসাতে এই শ্রীধাম নবদ্বীপের মাটি ভাসিয়ে দিলেন। চোখে জলে গৌর হরির কি বোঝা প্রভু একই অপূর্ব মাধুরী, এমন লীলার কথা আজ আমি ভাববো কি করে। ভাবিতে গেলে আমার নয়নে জলে বক্ষ ভাসে, তাই এমন দিন আর মন বলে আমার আর কখনো হবে না। তাই যখন সবাইকে পেয়েছি, তাই আনন্দে আনন্দে মাতিয়ে দেব এই নবদ্বীপের
সমস্ত মানুষগণকে ভক্তগণকে কৃষ্ণ নামে হরি নামে পাগল করে পাগল পাড়া করে সবাইকে মাতিয়ে দেব। বাহু তুলে ভগবান গৌর হরি আমার বলছে, সবাই মিলে আমার সঙ্গে গাও, সবাই মিলে বলো, ও গো নদীর আজকের নবদ্বীপের মাঝে সমস্ত ভক্ত সঙ্গে আমার গৌর হরি কীর্তন করছেন। তাই নবদ্বীপটা ভক্তিমতী মায়েরা এত সুন্দর হরি নামের বন্যায় ভেসে গেল, নামের ধ্বনিতে ভেসে গেল। আর কেউ তারা দাঁড়িয়ে থাকতে পারছে না, সবাই গৌর হরির সঙ্গে মেতে গেছে। তাই আমার গৌর হরি বলছে, এসো এসো সবাই এসো, এমন দিন আর হবে না, 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 বলি এমন দিন আর কখনো হবে না, হবে না, এমন দিন আর কখনো হবে না, হবে না, বলি এমন দিন আর কখনো হবে না, হবে না, বলে এমন দিন আর কখনো হবে না, হবে না, গেয়ে নাও, গেয়ে নাও, গে নাও, গে নাও, তোমরা গেয়ে নাও, গেয়ে নাও।
নাও বলি মধু মাখা কৃষ্ণ নাম গেয়ে নাও গেয়ে নাও মধু মাখা কৃষ্ণ নাম গেয়ে নাও গেয়ে নাও ওই না মধুমাখা কৃষ্ণ নাম গেয়ে নাও গেয়ে নাও বলি মধু মাখা কৃষ্ণ নাম প্রাণ ভরে ভক্তি ভরে মধুমাখা কৃষ্ণ নাম প্রাণ ভরে ভক্তি ভরে ওই না মধুমাখা কৃষ্ণ নাম প্রাণ ভরে ভক্তি ভরে ওই না মধুমাখা কৃষ্ণ নাম প্রাণ ভরে ভক্তি ভরে ওই না মধুমাখা কৃষ্ণ নাম প্রাণ ভরে ভক্তি ভরে মধুমাখা কৃষ্ণ নাম নামকে হরি হরি বলে ওই না প্রাণ ভরে ভক্তি ও ভরে নামকে হরি হরি বলে ওই না গেয়ে নাও গেয়ে নাও মুখে হরি হরি বলে তাই মুখে হরি হরি বলে গেয়ে নাও গেয়ে নাও মুখে হরি হরি বলে গেয়ে নাও গেয়ে নাও মুখে হরি হরি বলে গেয়ে নাও গেয়ে নাও গেয়ে নাও গেয়ে নাও রাধে রাধে ও মায়েরা আমরা কীর্তন আস্বাদন করছি নবদ্বীপে বসে তাই না আমরা গৌর কথা আস্বাদন করছি তাহলে আসুন না সবাই একত্রিত হই সবাই মিলে একত্রিত হয়ে আমরা একটু গৌর নামে জয় দিই বাবারা আপনারা সম্মুখেই আছেন আমার মায়েরা এদিকে ওই দেখি দুটো বাহু দেখি কি হলো লজ্জা কেন শাস্ত্রে কি বলেন বাবা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা করলে হবে না কীর্তন বাসরে কীর্তন শুনতে গেলে হরি কথা বলতে হবে একটু বাহু তুলতেই হবে আর মায়ের একটু উলুধ্বনি করবেন এগুলো কীর্তনে আনন্দ কেন একা একা তো কীর্তন করা যায় না একত্রিত সবাই মিলে বলে কত ভালো লাগবে দেখুন হাজার হাজার ভক্ত সম্মুখেই দেখুন সেবা পাচ্ছে ভগবানের প্রসাদ পাচ্ছে সবাই কত দূরাদূর কত গ্রাম থেকে লোক এসেছে ভক্তরা এসেছে প্রসাদ পাচ্ছেন এই যে একটা কত বড় আনন্দের কথা শুধু আনন্দ না যিনি করাচ্ছেন কীর্তন যিনি দিয়েছেন সবার মনে পুরো ফ্যামিলিতে মনে হচ্ছে যেন একটা প্রেমের বন্যা তাদেরও মনে বইতে চলেছে কেন যে এত টাকা পয়সা কত জায়গায় কত কি খরচা করেছে তাই না মা এই যে কীর্তনে খরচা করছি কীর্তনে যে ব্যয় করছি ভগবান বলেছেন যে তুমি খরচা করো দান করো সেবা দাও কর্ম করে যাও ফলের আশা করো না কি বাবা তাই তো ফলের আশা করো না ফল দেওয়ার জন্য আমি আছি তাই ভগবানের কথা মতো আমরা কিন্তু ডেকেই যাব ফলের আশা করব না ফলের আশা করলে কোনো কাজই সিদ্ধি হবে না তাহলে এই যে নবদ্বীপে মায়েরা নবদ্বীপে গেছেন তো ওই দেখি হাত তুলুন দেখি বাহ মায়াপুরে গেছেন তো বাবারা গেছেন নবদ্বীপ মায়াপুর এখন তো কেউ আর বাকি নেই সবাই এখন বেড়ানোর জন্য অস্থির তা যাই হোক আসুন আমরা সবাই মিলে গৌর নামে জয় দিই গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি জয় শ্রীবাস ঠাকুর কি জয় অদ্বৈত ঠাকুর কি জয় গদাধর ঠাকুর কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি বল ভক্তিমতী মায়েরা ভক্তবৃন্দ বাবা এই যে পঞ্চতত্ত্ব দেখছেন এই যে পঞ্চতত্ত্ব যিনি যুগে যুগে অবতার আমার গৌর হরি দাপর যুগে যিনি কৃষ্ণ ছিলেন যিনি ছিল বলরাম সেই বলরাম দাপর যুগে এলো
সেই দাপর যুগের বলরাম কলি যুগে নিতাই চাঁদ হলো, যিনি শ্রীবাস ঠাকুর কলি যুগে তিনি কে ছিল মা? তিনি চারি যুগেই আছে এবং থেকেছে, থাকবে। তিনি হলেন নারদ মুনি। আর যিনি অদ্বৈত ঠাকুর তিনিও যুগে যুগে অবতার, চারি যুগেই হয়ে এসেছে। তিনি হলো দেবী, তিনি হলেন ভোলানাথ। রাধে রাধে। আর যিনি গদাধর ভক্তমণ্ডলী বাবা, তিনি ছিলেন দাপর যুগে সুবল শাসক। এই হলো পঞ্চতত্ত্ব। তাই আমার গৌর হরি মাঝখানে আর সমস্ত ভক্ত আজই চারিপাশে। তাই আজ আমার মহাপ্রভু দুটো বাহু তুললেন, হেমদণ্ড বাহু। ভক্তমণ্ডলী বাবা, হেম মানে সোনা, দণ্ড মানে লাঠি। ও মায়েরা, আমাদের এই বাহু দুটো যদি তুলি আমাদের কি সোনার মতো লাগবে? কি বাবা লাগবে? লাগবে না। ভগবানের গায়ে রং তো তপ্ত কাঞ্চনে। আচ্ছা, তা ভগবানের গায়ে রং তপ্ত কাঁচা সোনার মতো। কাঁচা হলুদকে শিলে বাটলে যেমন হয় বাবা, তেমন গৌর হরির গায়ে রং। আর এই যে লাঠি মানে ভগবানের দুটো বাহু, নবদ্বীপের মাটিতে যখন দাঁড়াতো তুলে মনে হচ্ছে যেন একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এত উচ্চতা ছিল। কলিযুগের আয়ু তো একেবারেই কম। কি বাবা, তাই না? অনেক কম। তবে আগেকার দিনে উচ্চতা অনেক ছিল মা। নবদ্বীপের মাটিতে আমার গৌর হরি দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে যেন সোনার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে চলুন আমরা সবাই মিলে সেই গৌর কথা আমরা যে আস্বাদন করছি, সবাই মিলে আমরা আস্বাদন করছি আমার মহাপ্রভুর কথা, যিনি যুগ যুগ ধরে এসেছেন, আবার অবতার হয়ে এসেছেন। শুধু অবতার না, প্রেমের বর্ণা ভাসালেন সবাইকে নিয়ে। ওগো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। মায়ের একটু হাত তুলে সবাই ধ্বনি। আমার বাবার একটু হেমদণ্ড বাহু। এই তো বাহ, আহা গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আহা গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে,
উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। সোনার নদিয়ায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আহা গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় নিতাই গৌর হরি হরি শোনা যায় আমাদের গৌরে লোরে। আহা গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। যাই হোক ভক্তিমতী মায়েরা, আজকের আমরা যে লীলা সাধন করব সেই লীলা হলো কৃষ্ণ লীলা। লীলার নাম হলো শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। চলুন মায়েরা আমরা সবাই বৃন্দাবনে একবার রাধা নামে জয় দেব। বলুন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, গিরি গোবর্ধন কি জয়, হরিমঞ্চ কি জয়, ভক্তগণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। চল রে আমার
বলি রাধা মাধব কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। নিখিল শাস্ত্রের শিরোমণি হলো বেদ। বেদ শ্রেষ্ঠ পুরাণ, পুরাণের শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতার থেকেও সর্বশ্রেষ্ঠ হলো এই মাধুর্যময় বৃন্দাবন। যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যশোদার ঘরে বাবা লালিত পালিত হয়েছিল, কিন্তু ভগবান আবির্ভূত হয়েছিল কোথায় বাবা? কংসের কারাগারে। সেই কংসের কারাগারে আবির্ভূত হয়েছিল দেবকীর গর্ভে। ত্রেতা যুগে ভগবান যখন রাম অবতারে ছিল বাবা, পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তার কারণ ছিল কি? কৌশলার পুত্র রাম, তা সেই রামের অভিষেক হবে, রাজ সিংহাসনে বসবে। এমন সময় হঠাৎ করে রাজা দশরথের কাছে এসে কইকেয়ী বলে উঠল, স্বামী আমার 2টো বর পাওনা আছে, সেই 2টি বর আজকেই আমাকে দিতে হবে। তা সেই 2টি বর কি মা? একদিন রাজা দশরথের আঙুলে ঘা হয়েছিল, তা এমন প্রচন্ড হারে ঘা হয়েছিল মা, সেই আঙুল 2টো পচে গিয়েছিল। সেই আঙুল 2টো পচে গিয়ে পুঁজ রক্ত পোকা পর্যন্ত পড়ে গেছে। কৌশল্যাও একদিনও সেবা করলো না, সুমিত্রাও একদিনও সেবা করলো না, দেখলোই না। তা সেবা করেছিল কে মা? এই কইকেয়ী। তা কইকেয়ী যখন সেবা বলতে কি বাবা, আঙুল 2টোকে প্রত্যেকদিন ভালো করে মুখের মধ্যে দিয়ে আঙুল 2টো চুষে চুষে পোকা পুঁজ রক্তগুলো বার করে দিত। আচ্ছা মায়েরা বলুন তো, এমন স্ত্রী কি পাওয়া যাবে? আমরা এহ জগতে কলিযুগে, আচ্ছা বলুন তো বাবা, আমরা যদি কারো স্ত্রী হই, হতে পারি, এমন ভাগ্যবতী কি হতে পারবো? এমন কোন স্ত্রী যে স্বামীর জন্য পোকা পর্যন্ত পেটের মধ্যে চলে গেছে, স্বামীকে সেবা করার জন্য পুঁজ রক্ত পোকা পর্যন্ত এই গালের মধ্যে চলে গেছে? আচ্ছা বলুন তো মায়েরা, এমন স্বামীর হলে কজন আপনারা সেবা করতে পারবেন? কই হাত তুলে দেখান তো। হরি হরি কি সর্বনাশ! আমার মায়েরা ভালো তো, বাবাদের সেবা করবে ভালো না? ও বাবা দেখুন, আপনারা দেখুন, মায়েদের শুধু গয়না এনে দাও, শাড়ি এনে দাও, ভালো টাকা করি, বড় বাড়ি এনে দাও, পাথর বসানো ঘর করে দাও, আর স্বামীর কিছু হলে তা দেখবো না। এই তো দেখেছেন আমার বোন হাত তুলেছে, কই দেখি আর একবার দেখবো, দেখি মায়েরা কজন হাত তুলতে পারে। মোটামুটি তবু এই যে তুলেছে, এই মঙ্গল, এতেই মঙ্গল। ধন্যবাদ, খুব ভালো। স্বামী রোগগ্রস্ত হলে স্ত্রীর কর্তব্য দেখা, কিন্তু বলুন দেখা বলে এই না পুঁজ রক্ত পোকা পর্যন্ত খেয়ে নিতে হবে, তাহলে সে কতটা শুধু স্ত্রী না, সহধর্মিনী বলে কথা। আহা, তা কইকেয়ী
কইকেয়ী বলছে স্বামী কেউ না করলে আমি আছি, আমি করে দেব, সেবা করেছি। তা দশরথ বলেছিলেন ঠিক আছে, তুমি তো আমার সেবা করে ভালো করে দিলে, আমি তোমাকে দুটো বর দেব। দুটো আঙুল ভালো করেছো, আর তোমাকে দুটো আঙুল ভালো করার জন্য আমি তোমাকে দুটো বর দিলাম। বলো তুমি কি চাও, কি নেবে? তখন কইকেয়ী বলছে না স্বামী এখন নেব না, আমার সময় হলে আমি নেব। তা কোন দিন তার সময় হলো? যেদিন রামের অভিষেক হবে সেই দিন সে মনে মনে করছে বর তো নেবই, তবে আমার মনে বড় আশা, রাম তো রাজসিংহাসনে বসবে, বাড়ির বড় ছেলে বলে কথা, আমি একটা বড় করে মালা গাঁথি। দেখুন বাবা, সুন্দর করে বিরাট করে একটা মালা গেঁথে সবে নিয়ে যাবে, এমন সময় মন্থরা বলছে এই যে মন্থনা মা, কানে যদি একবার কিছু দিয়ে দেয় বাস কি দিল? হ্যাঁ রে শোন, তোর বাবা আমাকে পাঠিয়েছে তোকে দেখাশোনা করার জন্য, সমস্ত দায়িত্ব আমার, আর তুই কি করছিস? কৌশলার ছেলে রাম সে রাজা হবে, তুই কিনা মালা দেওয়ার জন্য ছটফট করছিস? কেন তোর ছেলে ভরত কি রাজা হতে পারে না? ও মা, এই যে কানে মন্ত্রণা দিল হয়ে গেল। তখন কইকেয়ী বলছে তাই তো, সত্যি তো, আমার ছেলেও তো রাজা হলে হতে পারে। চেনে চেনে দুটো বর পাওনা আছে না, এই সুযোগ এমন হাতছাড়া করিস না, এই সুযোগ আর পাবি না। তাই মন্থনার কথা শুনে বাবা ওই দুটো বর চাই। একবারে আমার ভরত হবে রাজা, ভরত হবে রাজা, আর একবারে 14 বছরের জন্য রামের বনবাস হবে। শোনো, বর যদি দিতে হয় আজই আমায় এই বর দাও, অন্য দিনে দিলে হবে না। আছাড় খেয়ে পড়লেন দশরথ। এ তুমি কি বলছো কইকেয়ী? আজকের দিনেই তোমাকে এই বর নিতে হলো? তুমি অন্য কিছু চাও না? তা রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলছে আমার রামকে আমি কি করে বলবো, আমার রামকে আমি কি করে বনবাসে যাব? এ হতে পারে না, এ আমি কিছুতেই করতে পারবো না। কইকেয়ী তুমি অন্য বর নাও না স্বামী, দিলে যদি দিতে হয় দাও, নালে আমি অন্য কিছুই নেব না। তখন রাম বলছে পিতা কেঁদো না, আমি যাব, আপনি কথা দিয়েছেন, আপনার কথা আমি রাখব। তখন পাশ থেকে সীতা বলছে স্বামী তুমি চলে যাবে, আর আমি কি করে থাকবো প্রাসাদে? আমি থাকতে পারবো না, আমি যে তোমার চরণ ছাড়া থাকতে পারবো না। তুমি আমায় সঙ্গে করে নাও। কাঁদছে। এমন সময় লক্ষ্মণ বলছে দাদা আমিও যাব তোমার সঙ্গে। এইভাবে সীতা লক্ষ্মণ রাম বনবাসে যাবে। তেমন সময় কৌশল্যা একটা গ্লাস করে দুধ নিয়ে বলছে দাঁড়া বাবা, যাওয়ার পথে বাবা শেষবারের মতো আমি তোকে একটু দুধ খাইয়ে দিই বাবা। আর যেই না মা দুধ খাওয়াতে গেছে অমনি কইকেয়ী কি করলে জানেন? দুধের গ্লাসটাকে জোর করে ফেলে দিল। তখন রাম বলছে মা তুমি কি করলে? মা
গাছটা তুমি ফেলে দিলে, কত যত্ন করে আমার মা আমাকে এনেছে, আমার বদলে দিলে। তখন রাম বলছে, মা গো, তুমি তো মা, তুমি তো ভরতের মা, তুমি মা হয়ে এই কাজটা করলে মা, আমি স্বপ্নেও ভাবতে পারি, আমি ভাবতে পারি। তখন কৌশল্যা কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, জন্ম তুই যদি আবার নিস বাবা, আবার যদি তুই আবির্ভূত হোস, আমার গর্ভে তুই আসিস না বাবা। ওরে তুই মেজ মায়ের গর্ভে আসিস রে, আসিস রে। যেমন মুখের রাস কেড়ে নিল, দুগ্ধ মাটিতে ফেলে দিল, তোর মেজ মায়ের কাছে আসবি, ওরে তুই আমার কাছে আসিস না রে, আসিস না। ভগবান রামচন্দ্র মনে মনে প্রতিজ্ঞা করলো, ঠিক বলেছ মা, আমি আসবো, আমি তোমার কাছে আসবো না, আমি মেজ মায়ের কাছে আসবো, গর্ভে ধারণ করবো মা, আমি আসবো, আমি গর্ভে আসবো, তবে কথা দিলাম আমি দুগ্ধ পান করবো না। দাপর যুগে সেই কইকেয়ী দেবকী হয়ে এলো বাবা, কংসের কারাগার থেকে বসুদেব মাথায় করে নিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে, দুগ্ধ পান করলো না। তখন দেবকী কোলে নিয়ে বলছে, তুমি যে নিয়ে চলে যাচ্ছ, আমাকে একটি বারের জন্য দাও, ওকে আমি দুগ্ধ পান করাবো। বারে বারে চেষ্টা করছে বাবা, দুগ্ধ ভগবান আর পান করলেন না। তখন মনে মনে করছে, মাগো সেদিনের কথা মনে আছে, তাই তো আমি বৃন্দাবনে চলে যাচ্ছি মা, তোমার গর্ভে এসেছিলাম, কিন্তু পালিত হব, আমি বড় হয়ে উঠব, আমি মধুময়ী বৃন্দাবনে। তাই ভগবানকে আমার বসুদেব মাথায় করে বৃন্দাবনে নিয়ে চলেছে। তা ভগবান যুগে যুগে তিনি অবতার হয়ে এসেছেন, সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে, দাপরে কৃষ্ণ ভগবান হয়ে, আর এই কলি যুগে মহাপ্রভু হয়ে সবার ঘরে ঘরে নাম দেওয়ার তরে জীবকে তনাবে বলে উদয় হয়েছে, উদয় হয়েছে। তাই আজকের আমার ভগবান বৃন্দাবনে মা যশোদার ঘরে বড় হতে লাগলেন। আর এদিকে মধুময় বৃন্দাবনে সবাই এক ডাকেই জানে, কি মা, যে আমার রাধারানী কলঙ্কিনী। তা রাধারানী বলছে, সখী রে, কৃষ্ণ নামে যে জন কলঙ্কিনী হতে পেরেছে, আর তুই বলতো কেউ কি আমার মতো কলঙ্কিনী হয়েছে? কলঙ্কিনী যদি হতে হয়, কৃষ্ণ ভজন কর, কৃষ্ণকে ভালোবাস। কৃষ্ণ ভালোবাসে যদি কলঙ্কিনী হতে পারি, তাহলে জীবন ধন্য হবে। কৃষ্ণকে সেবা দিয়ে জীবন তরে যাবে। ভক্তমণ্ডলী বাবা, যেমন কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ ভোজে বৃন্দাবনে তার বাস হয়েছিল কে? শ্রীমতী রাধারানী কি না, ভগবানকে আরো একজন ভালোবেসেছিল, তিনিও রাজনন্দিনী। তিনি সেই রাজনন্দিনী সমস্ত পরিত্যাগ করে, স্বামীকে পরিত্যাগ করে, ঘর বাড়ি সংসার ছেড়ে বৈরাগিনী হলেন।
বৈরাগিনী হয়ে তিনি বৃন্দাবনে হলো তার বাস। তিনি কে মা? মীরাবাই। আহা, তা সেই মীরাবাই ভগবান কৃষ্ণকে ভালোবেসেছিল। তার রাধারানী বলছে, ওরে সখী, ভালো যদি বাঁচতে হয় কৃষ্ণকে ভালোবাস, আর কৃষ্ণ নামে কলঙ্কিনী হতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। নিতাই